শাস্তির পরিমাণ বাড়িয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধন আইন 2012 খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানা দ্বিগুণের পাশাপাশি ধূমপান নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার 500 টাকা জরিমানার বিধান করা হয়েছে। এবার আরো জানাচ্ছেন মাহফুজুর রহমান। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে বিশেষ করে উন্মুক্ত স্থানে ধূমপান বন্ধে একটি শক্ত আইনের দাবি দীর্ঘদিনের। এ সংক্রান্ত 2005 সালের আইনে অনেক দুর্বলতা থাকায় ধূমপান বিরোধীরা আইনের সংশোধনের উপরে জোর দিচ্ছিলেন। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটির সংশোধনী প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হল। মন্ত্রিসভা মনে করে এর ফলে আরো কঠোরভাবে ধূমপান ও তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাবে। তামাকজাত দ্রব্য টোবাকো প্রোডাক্টস এই আওতায় একটু সম্প্রসারিত করা হয়েছে, যেমন যেগুলো আছে আগে থেকে, তার পাশাপাশি স্থানীয়ভাবে ব্যবহৃত গুল, জর্দা, খৈনি, সাদা পাতা এগুলোকে ইনক্লুড করা হয়েছে। যে জায়গাগুলো জনসাধারণ সম্মিলিতভাবে ব্যবহার করে, মালিকানা যাই হোক, সরকারি হোক বেসরকারি হোক, এবং এটা যুক্ত করা হয়েছে যেখানে মেলা হয় সেটাও একটা পাবলিক প্লেস। প্রকাশ্যে ধূমপানকারীর জরিমানা 50 থেকে বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। আর বিষয়টি দেখভাল করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকেও 500 টাকা জরিমানা করার বিধান নতুন করে সংযুক্ত করা হয়েছে এই আইনে। সংশোধিত আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনদাতাদের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড বা 1 লাখ টাকা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার ক্ষমতাও রাখা হয়েছে। আইনের এ সংশোধনীকে স্বাগত জানিয়েছে তামাক বিরোধীরা। একটা আইনের কারণে বাস্তবায়ন যদি সঠিকভাবে হয় তাহলে বছরে যে 57,000 মানুষ মারা যাচ্ছে, 3,82,000 মানুষ যে পঙ্গু হচ্ছে, সেটা তো অন্তত কমানো যাবে। যত দ্রুত সম্ভব মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর সংসদে উপস্থাপন ও একে আইনে পরিণত করতে সরকারের প্রতি দাবিও জানিয়েছে তামাক বিরোধীরা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিনা নোটিশে 4 শতাধিক শ্রমিককে গণছাঁটাই করেছে